নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ কচুর লতি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্না করতে যেমন সময় কম লাগে, মশলাও খুবই কম লাগে, কিন্তু খেতে লাগে অসাধারণ। কচুর লতির ঝাল। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি কচুর লতির ঝাল। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি বেশ খানিকটা কচুর লতির গায়ের আঁশ ছাড়িয়ে আঙুলের মতো সাইজের টুকরো করে নিয়েছি, আর যে লতিগুলো একটু মোটা সেগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যাতে সেদ্ধ হতে সুবিধে হয়। লতিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কচুর লতিগুলো একটু ভাপিয়ে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল নিয়ে নিয়েছি। লতির টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে লতিগুলোকে ভাপিয়ে নেব। এখন কিন্তু লতি সেদ্ধ করবেন না, তাহলে রান্না হলে পরে খেতে ভালো লাগবে না। লবণটা মিশিয়ে নিয়ে 1 মিনিট লতিগুলোকে আমি একটু হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। এর বেশি সময় কিন্তু ভাপিয়ে নেওয়ার দরকার নেই। 1 মিনিট বাদে গ্যাসের আঁচটা বন্ধ করে লতিগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি। কচুর লতি খেলে অনেকের গলা চুলকায়, সেক্ষেত্রে একটু ভিনিগার বা লেবুর রস লতি ভাপানোর সময় দিয়ে দিতে পারেন। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে 8-10টা রসুন আমি থেতো করে রেখেছি, সেই রসুন থেতো করাটা দিয়ে দিলাম। রসুনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে একটু ভেজে নিয়ে ভাপানো লতিটা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর লতিটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কড়াইটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি লতিটাকে একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার লতিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন লতিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষে বাটা। আমি কিছুটা কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটাতেও কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এই সমস্ত কিছু দেওয়ার পর আর 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। আমার কচুর লতির ঝাল একেবারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তাহলে খুব কম মশলায় কম সময়ে তৈরি হয়ে গেল কচুর লতির ঝাল, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার কচুর লতি রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।